ইসরায়েলের অবরুদ্ধ গাজা শহর দখলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ফিলিস্তিন ইস্যুতে এরদোগান সবসময় কড়া ভাষায় ইসরায়েলের বিরোধিতা করেন। সেই সাথে তিনি এই ইস্যুতে আপোষহীন বলেও বেশ কয়েকবার মন্তব্য করেছেন। Şüpheniz olmasın. İsrail bir Siyonist terör örgütüdür. এবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এরদোগান বলেন, গাজা দখলের এমন পরিকল্পনা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়াবে, সেই সাথে নিরীহ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে। এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে। তুরস্কের প্রেসিডেন্ট জানান, বিশ্বের অনেক দেশ এবং মানবাধিকার সংগঠন এখন প্রকাশ্যে ইসরায়েলের নীতি ও সামরিক পদক্ষেপের বিরোধিতা করছে। পশ্চিমা বিশ্বেও ধীরে ধীরে ইসরায়েল বিরোধী সমালোচনার আওয়াজ বাড়ছে। এরদোগানের দাবি, শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর ভূমিকা রাখতে হবে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা 7 অক্টোবরের মধ্যে গাজা দখলের প্রস্তুতি অনুমোদন দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী শহরের বাসিন্দাদের সরিয়ে নিয়ে হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপে আরও ব্যাপক রক্তপাত ও মানবিক বিপর্যয় ঘটতে পারে। এরদোগান আশা প্রকাশ করেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, আগ্রাসন বন্ধ না হলে এ অঞ্চলের সংঘাত সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক নিরাপত্তায়ও। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।